76তম এপিসোডে আমাদের আলোচনা হচ্ছে ঠান্ডায় ব্যথা বাড়ছে। শুরু করি। সত্যি বলতে দিদি, আমাদের ক্লিনিকে যত পেশেন্ট আসেন মোটামুটিভাবে কিছু পেশেন্ট সংরক্ষিতও থাকেন এই শীতকালে ব্যথা বাড়ছে, এবং দেখা যায় যাদের সিভিয়ার আর্থারাইটিস তারা হয়তো 12টা মাসের মধ্যে গরম বা বর্ষা তাও ব্যথাটা কন্ট্রোলে, তো শীতকাল মানে আনকন্ট্রোলড। শীতকাল মানে ব্যথা যন্ত্রণার প্রচণ্ড কষ্ট, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠবার সময়। তো দেখুন, ক্যালেন্ডারের পাতায় দিন মাস ঋতু পরিবর্তন হয়। আমাদের পোশাক আশাকেও আমরা মোটামুটিভাবে শীত এলে শীতের পোশাক, গরম এলে গরমের পোশাক আমরা এরকম পরি, কিন্তু শরীর কী করে বুঝতে পারে যে শীত এসছে, চলো এবার ব্যথা যন্ত্রণা যা আছে তোমরা সবাই বাড়তে শুরু করো। ব্যাপারটাই অনেকটা এরকম যে খুব আজকের সায়েন্স এটা খুব প্রপারলি খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেছে। অনেক পেশেন্ট আছেন যারা ধরুন এই সমস্যায় জর্জরিত, তারা লক্ষ্য করেন ডাক্তার ওষুধ খেয়ে খুব ভালো আছে, কিন্তু শীতকালে একটু কষ্ট পাচ্ছি, শীতকালে একটু ব্যথা যন্ত্রণা কষ্ট পাচ্ছি। কেন পাচ্ছেন তারা, কী কারণ? কারণের প্রথম কয়েকটা পয়েন্ট বলবো, তার মধ্যে অন্যতম যে পয়েন্ট, সে পয়েন্টটা হচ্ছে রিডিউস ব্লাড ফ্লো। দেখুন, আমরা জানি আর্টারি দিয়ে হার্ট থেকে ব্লাড যায়, ভেনের মাধ্যমে ফেরত আসে, কিন্তু যদি এই শীতকালে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডার জন্য এই ব্লাড ফ্লোটা রিডিউস হয়ে যায়, অর্থাৎ কমে যায়, যার ফলে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন শরীরের সমস্ত অর্গানে যথেষ্ট পরিমাণে পৌঁছয় না, এবং অটোমেটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ভেসেল যখন কনস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ দেখুন ভেসেলস হচ্ছে একটা ডাইলিটেশন আর একটা কনস্ট্রিকশন। তো যখন কনস্ট্রিক্টেড হয়ে যায় অর্থাৎ ন্যারো হয়ে যায়, অর্থাৎ বলতে পারেন যে আমাদের শিরাধমনীগুলো সংকুচিত অবস্থায় থাকে। দেখবেন এই সময় যারা এক্সারসাইজ করেন, গরমকালে 5 মিনিট এক্সারসাইজ করলে ঘাম হয়ে মাসল পাম্প নিত, এখন কিন্তু দেখা যাচ্ছে যে তার কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না, অনেকটা সময় লাগছে। এবং যে কোনো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি শীতকালে কিন্তু গরমের থেকে স্লো হয়, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। এবং খুব প্র্যাকটিক্যালি যেটা আমরা বলি, এই কনস্ট্রিক্টেড ভেসেল মানেই কিন্তু জানবেন ব্লাড সার্কুলেশন মাসেলসে, জয়েন্টে এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু রক্ত সংবহন ধীরে হতে থাকে, সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে বলছি। তো এই যে ব্লাড সার্কুলেশন রিডিউস হচ্ছে, ব্লাড ফ্লো রিডিউস হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ব্যথার সমস্যা ভীষণ একটা কমন কমপ্লেন বা চিপ কমপ্লেন হিসেবে আসতে পারে। তার অন্যতম আরেকটা কারণ থাকে, দ্যাট ইজ ব্যারোমেট্রিক প্রেশার। ব্যারোমেট্রিক মানে কি, আমরা ব্যারোমিটার জানি, আবহাওয়া দপ্তরে শুনেছিলাম, ছোটোবেলায় পড়েছি আমরা ফিজিক্সে। তো এই ব্যারোমেট্রিক প্রেশার হচ্ছে এটা এমন, ব্যারোমেট্রিক প্রেশারের ফলে যেটা সবথেকে কমন হয় সেটা হচ্ছে আমাদের যে টেন্ডন থাকে, আমাদের শরীরের যে সফট টিস্যু থাকে, ওগুলো প্রপারলি রেসপন্স করে না বা এক্সপ্যান্ড করতে পারে না, তারা কনস্ট্রিক্টেড হয়ে থাকে। মানে বেশিরভাগই টিস্যু মাসেল সবাই সংকুচিত থাকে। দেখবেন গরমকালে একটু জিম করলে, যারা জিম টিম করেন বা নাচ টাচ করেন, একটুতে হাঁপিয়ে যান, শীতকাল হলে কিন্তু সহজে হাঁপাতেও চান না, ঘামই হতে চায় না। তার কারণ তার বডির যাবতীয় ফিজিওলজিক্যাল ফাংশন কিন্তু অনেকটা স্লো। এই দিক থেকে এই ব্যারোমেট্রিক প্রেশারের জন্য কিন্তু দেখা যায় যে আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্ট আছে, সেই জয়েন্টের মধ্যেও কিন্তু প্রদাহ বা যন্ত্রণা এগুলো কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকে। কেউ আছেন আমাদের শরীরে কোনো ব্যথা হলে যে ব্যথার যে সিগন্যালটা, ওইটা কিন্তু খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এই সময় ব্যারোমেট্রিক প্রেশারের জন্য। অর্থাৎ আমাদের ধরুন মানে সামান্য ব্যথা অনেক বেশি ব্যথা বলে মনে হবে শীতকালে একটু ব্যথা লাগে, একদমই তাই। মানে ধরুন আপনি নর্মাল বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন, চৌকাঠে একটু হোঁচট খেলেন, আপনার মনে হবে আঙুলটাই মনে হয় বাদ হয়ে গেল। এইটা কিন্তু দেখবেন যে কোনো ব্যথার প্রবণতা। অনেক পেশেন্ট বলেন ডাক্তার খুব ভালো আছে, শীতটা পড়তে একটু ব্যথা ভুগছি। দিস ইজ দ্য ফ্যাক্ট। শীতকাল মানে কিন্তু জানবেন আপনার বডির রেসপন্স করার পদ্ধতিটাই পুরোপুরি বদলে যাচ্ছে, বিশেষ করে পেন রিলেটেড পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে আমি খুব সায়েন্টিফিক্যালি বলবো, আমাদের যে বিভিন্ন জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে বলতে পারেন একটা লুব্রিকেটিং মিডিয়া হিসেবেও কাজ করে। পরীক্ষিত প্রমাণিত সত্য যেটা, প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে কিন্তু এই সাইনোভিয়াল ফ্লুইড থিকেন হয়ে যায়, অর্থাৎ পাতলা হয়ে যায়। এই থিকেন হয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা লুব্রিকেটিং মিডিয়া হিসেবে কাজ করতে পারে।
অনেকে বলে না যে জেলি শুকিয়ে গেছে, জেলিটা অ্যাকচুয়ালি জেলি নয়, এটা পাউরুটিতে খাওয়ার জেলি নয়, এটা অ্যাকচুয়ালি সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা যদি ওখানে থেকে ক্রমশ পাতলা হয়ে যেতে থাকে, থিকেন হয়ে যেতে থাকে, তাহলে কিন্তু ওটা যে একটা ঘর্ষণের, দুটো হাড়ের মধ্যে ঘর্ষণের যে একটা মিডিয়া হিসেবে কাজ করতো, ওটা যদি না থাকতে ডাইরেক্ট হাড়ে হাড়ে ঘষবে, ফলে পেনটা অনেক বেশি হবে, বোনের ডিজেনারেটিভ চেঞ্জেস অনেক গুণ বেড়ে যাবে। এটা একটা কিন্তু অন্যতম কারণ। আরেকটা কারণ লক্ষ্য করে দেখবেন, শীতকালে আমি যে পুরুলিয়া ক্লিনিক করতে গেছিলাম জাস্ট কয়েকদিন আগে, ওখানে পেশেন্ট এসেছেন আমার কাছে, ওখানকার একজন খুব প্রথিতযশা সরকারি আধিকারিক তিনি এবং তার পরিবার আমার পেশেন্ট। তো তিনি এসে আমায় বলছেন যে ডাক্তারবাবু আজকে 4 দিন হয়ে গেল আমাদের এখানে সূর্যই ওঠেনি, বেলা 11টাতেও দেখছি কুয়াশা, ওদিকে বিকেল 4:30টার সময় দেখছি অন্ধকার, আবার কুয়াশা, এবং অযোধ্যা পাহাড়ে বরফও পড়েছে, হ্যাঁ একটা লেয়ারও পড়েছে বড়। আমি তো জাস্ট কদিন আগে ক্লিনিক করলাম, আমি জানি ঠান্ডাটা কতটা ওখানে। আর এই যে কোচবিহার যাব, আমি মনে করি যে মানুষের সাথে মিশে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। এই বয়সে দৌড়বো না তো কবে দৌড়বো? আর সবাই জানেন আমি যে গাড়ি ড্রাইভ করে যাই, আমার কোনো ড্রাইভার থাকে না, যত ক্লিনিক হয় আমি নিজে ড্রাইভ করে যাই। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে যে জিনিসটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে মনে রাখুন, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই সাইনোভিয়াল ফ্লুইড যদি গ্র্যাজুয়ালি আপনার কমতে থাকে, আপনার মধ্যে কিন্তু মোবিলিটির সমস্যা আসবেই, আপনার হাঁটতে চলতে একটা আড়ষ্ট ভাব কাজ করবেই, আপনি কিন্তু সামান্য সিঁড়ি দিয়ে উপর নিচ করতে গেলে বাবারে কি হাঁটুতে ব্যথা, নিচ থেকে সামান্য আপনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দেখবেন দুটো হাঁটুতে জোর পাচ্ছে, আপনার সমস্যাগুলো মনে হবে যেন 10 গুণ করে ফিরে আসছে। এগুলোর কারণ কিন্তু জানবেন ওয়েদার, এটা সায়েন্স বলছে, আমি মানে আপনারা নোট করে নেবেন, আমি অন ক্যামেরা বলছি আপনাদের। প্রচণ্ড ঠান্ডায় সাইনোভিয়াল ফ্লুইড বা যেটাকে আপনারা অনেকে জেলি বলেন, ওটা কিন্তু একদম পাতলা হয়ে যায়, যে কারণে ব্যথা যন্ত্রণা কিন্তু ফিরে আসতে পারে। আর অন্যতম আরেকটা যেটা ম্যাটার, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে মাসেল, টেন্ডন, কানেকটিভ টিস্যু, এই যেগুলো আমাদের ফ্লেক্সিবিলিটির সাথে জড়িত, সেগুলো কিন্তু এই সময়ে টাইটনেস হারিয়ে ফেলে। তেমন বডি বিল্ডারও আপনি লক্ষ্য করে দেখবেন তার মাসেল এখন অনেক সফট, অনেক নরম। আপনি শীতকালে দেখেছেন কোনো বডি বিল্ডিং কম্পিটিশন হতে? না, দেখবেন না। এই যে পাড়ায় পাড়ায় যে এত দেহসৌষ্ঠব প্রতিযোগিতা হয়, এত কিছু হয়, আপনি শীতকালে দেখুন তো কোথায় একটা হচ্ছে কিনা।